বন্ধুরা আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে আমরা দেখব কিভাবে মরিচের গাছ লাগায়। তো বর্ষার সময় যে মরিচটি হয় আমি মূলত সেই মরিচটি চাষ করতেছি। তো চলুন দেখি কিভাবে আমরা মরিচ গাছ লাগাইতেছি। পানি সেকা মরিছে কি ভালো করে জিজ্ঞাসা করছিস? এই যে মানুষজন, হ্যাঁ কেন তামান পুলি কি এঠে আমরা এলের বিসি যদি গাড়ি এতে হবে না, তাহলে এবার ওই যে পাকা মরিচ সিরিয়া কিছু বীজ সংগ্রহ করলে তো তোর যত্নের কিন্তু ত্রুটি করা যাবে না, বুঝছিস? সার পানি ঠিক মতো এটা তো মানে যখন শিকড় ছাড়ি যাবে এরপরে চালানি সার দিয়ে ঘই বান্ধি ইয়ে ওই নাঙ্গলটা নিয়ে দিয়ে লিখবি। তো এই পেশে চারা গেলে এইলা মনে হয় তো বাইশাল মরিচে চারা দেয়নি না, এলে এইলে মরিচে চারা দেন আজ ফুল। শুধু দর্শক, আমার এই বাগানের চতুর্দিকেই বাউন্ডারি আছে। আর গত ভিডিওতে দেখছিলেন যে এই জায়গাগুলো কিন্তু অনেক নোংরা ছিল। তো এগুলো পরিষ্কার করা হয়েছে। এই যে এখানে এগুলোতে হলুদ লাগাবো, হলুদ জায়গাটাকে পরিষ্কার করানো হয়েছে। পরিষ্কার করে এই জায়গাগুলোতে হলুদ লাগাই দিব। দেখেন পুরো বাউন্ডারিটাই আমার বিভিন্নভাবে যে লেবু লাগাই দিছি, লেবু দিয়ে বাউন্ডারি দিচ্ছি যাতে কোনো মানুষ আসতে না পারে আর কি। কারণ লোকজন ক্ষেতের মধ্যে ঢুকলে ক্ষেত ভালো হয় না। কটা কাটছিস? তিনটা হবে। আচ্ছা, এটা কিসের গাছ বলে? ওইটা অর্ডার ফেলান এই যে এই সাইডটা কিন্তু পরিষ্কার করে ফেলছি। কি? হ্যাঁ, ঠাল কাটি দিয়ে দিই। এই লেবুলা হয়েছে তো যে পাতি হ্যাঁ পাতি লেবু তো। এটা কোনটা জানে? জমিদার বাবুর না গাছটা আছে না, ওইটার জাত, ভালো জাত তো। এটা প্রচুর রস হয়। হ্যাঁ, এগুলা তো এই ওয়ালের বগল দিয়ে লাগাই দিছো তো। এগুলা এগুলা এই কলার গাছটা সব না না, তুই যখন ইয়া করবি না, পরিষ্কার করে ফেলবি, তখন তো চোখের সামনে তো পড়বি, তখন সিগন্যাল। এই যে এই কলার গাছগুলো সব কাটি ফেলা লাগবে। এই কলার গাছগুলো কোনো কাজে নেই, এগুলা ফলও পাওয়া না যায়, খালি হুদা হুদি কাটিয়ে এরকম পরিষ্কার করে দিলে ঠিক আছে। এই সাইডটা দিয়েও ওই যে হলুদ মলুদ এগুলা আদা টাদা লাগাই দেওয়া যাবে। তোর মনে করি যে যখন পরিষ্কার থাকবে তখন তো তুই বুঝতে পারবি যে আজকে এই ময়লাটা এই পেশে আসছি। তখন একটা সিলান মারলে এখন তো বোঝা না যায় একটু কতদিন ফেলাইছি। আর ওইটা আমি কষ্ট কি হরি, এই যে এইটা আছে না, এই দিয়া আইল দিয়া এই দিয়া এটা একটা খড়ু, এটা এই মাটিটা কিছু কাটি, হ্যাঁ কিছু মাটি কাটিয়া ওইটা ফেলাইলে এটা একটা 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 খড়ু হলো। ওই পর্যন্ত মাটি কাটিয়া এখানে এই যে বরাবর, তাহলে একটা সুন্দর খড়ু হয়। হুম হুম।
মন্ডল হ্যাঁ হ্যাঁ পাইকার কত কয় কোক তুই কত কয় সেটার কথা হ্যাঁ বলে পাইকার কাই কত কত কোক তুই কত নিব সেইটা কথা কো হ্যাঁ আসুক কাকু দামের কথা কব না হ্যাঁ 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 কোয়া দাওয়ার নাইলে কইলে তখন ওইরকম দাম করবো পাইকার কায় কত কত কোক হে তুই কত দিব এই তোর তোর বাহাদুরি কত দূর আর এই যে খড়িলা আলাপ করছিস হলে হলে একবারে পরিষ্কার করে দিয়ে কোন একটা দাও তিনটা কাটিছে নিচের ডালা ঝুরি জানতে পারে ওই যে কাঁঠালের ডাল এই যে এই ডালটা ওই যে কাঁঠাল ডাল এগুলো ঝুরি দিয়ে দেন ছাগল খাই এলো ডাল ডুল ঝুরি দিলে ডাল হচ্ছে ফল ফল হওয়ার পরে ডাল যে কোনো গাছের ডাল ঝুরি দিয়ে লাগে আর আরেকটা জিনিস এই যে এই গাছটার এই দেখেন কি অবস্থা করছে মোট টিন খানের এই ডালটা আজকে কাটি দিয়ে দিবেন উপর না দেখেন জঙ্গল কি বুঝে টিনের কিনকিনের কি অবস্থা হচ্ছে টিন নষ্ট হয়ে যাবে তো ওটা উঠিয়া এই টিনের পাখে যে কটা ডাল আছে তেমন ঝুরি দিয়ে লাগে গাছটা হোক সলসলা হোক ওটা লগ হবে আমের তো কাঠের কোনো মূল্য নাই যা রাগনা মোটা হইলে ঠিক আছে যদি আমটা ভালো হয় তাহলে থাকিবে না হলে খড়ি হ্যাঁ ডালা নিজের ডালা ঝুরি দিবেন হেঁটে কাটিতে হ্যাঁ এই বছরটা থাক আম দেখি কি অবস্থায় আম তো আর নাই আর সামনেবার এই বছর অপ্রয়োজনীয় যে কটা গাছ আছে সব কাটিয়ে খড়ি বানিয়ে দিন এবারে কাটানো দরকার নাই খাক হ্যাঁ ওই যে খড়ি লাগে না খড়ি কম লাগে না আমার হ্যাঁ হ্যাঁ ওটা তো পাইকার দেখছি না কালকে আজ একটা পাইকার আসবে ঠিক আছে কইছু যে যদি মরিচ ক্ষতি না হয় তাহলে তুই কাটি নিতে পারিস আর মরিচ ক্ষতি হলে মরিচ ওঠে তারপর তুই ধরিয়ে কাটি শেষ হ্যাঁ হ্যাঁ খড়ি তো এটা তো অতটা গুরুত্ব নাই তো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু